সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলমত আছেন। চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দেশ ভারত এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুটো চুক্তি নিয়ে আমরা সাজিয়েছি আজকের ছোট্ট ক্লাসটি। আমরা আলোচনা করব তাশখন্দ চুক্তি এবং সিমলা চুক্তি, এবং এর দুটি চুক্তি কোন প্রেক্ষাপটে হয়েছে, কেন হয়েছে, এই চুক্তিতে কারা কারা স্বাক্ষর করেছে, সেটা এই ভিডিও দ্বারা আমরা জেনে নিব। প্রথমেই আমরা চলে যাচ্ছি তাশখন্দ চুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল কাশ্মীরকে কেন্দ্র করে, আর যার প্রেক্ষাপটেই কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসনের দাবি তুলেছিল বা 6 দফা তৈরি করেছিল। তো যাই হোক, 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় কাশ্মীরকে কেন্দ্র করে, এবং এ যুদ্ধের শেষে আমরা দেখতে পাই 1966 সালে 10 জানুয়ারি স্বাক্ষরিত হয় তাশখন্দ চুক্তি। তাহলে 65 সালে ভারত পাকিস্তান কাশ্মীরকে কেন্দ্র করে যে যুদ্ধ করে, সে যুদ্ধের সমাপ্তিতে আমরা দেখতে পেয়েছি স্বাক্ষরিত হয়েছে তাশখন্দ চুক্তি। অনেকবার পরীক্ষাতে প্রশ্ন হয়েছে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে? 10 জানুয়ারি 1966 সালে। এখন প্রশ্ন হচ্ছে, এই তাশখন্দ জায়গাটি কোথায়? আসলে যে স্থানে চুক্তি হয় সাধারণত সেই স্থানের নামে চুক্তির নামটি হয়। এই তাশখন্দ নামক স্থানটি উজবেকিস্তানে অবস্থিত, অর্থাৎ আমাদের মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ একটি দেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উজবেকিস্তান। তবে হ্যাঁ, 1966 সালে উজবেকিস্তান ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীনে, এজন্য আমি পাশে কিন্তু ইউএসএসআর লিখে রেখেছি। তাহলে তাশখন্দ জায়গাটি কোথায়? আমরা বলবো তাশখন্দ জায়গাটি উজবেকিস্তানে, এবং তৎকালীন সময়ে উজবেকিস্তান কার অধীনে ছিল? সোভিয়েত প্রজাতন্ত্রের অধীনে ছিল। তারপরে দেখতে পাচ্ছি তাশখন্দ চুক্তির উদ্দেশ্য কি? উদ্দেশ্য দেখছি কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের অবসান। তার মানে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের অবসান হয় কিন্তু তাশখন্দ চুক্তি দ্বারা। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ দেখতে পাচ্ছি সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আজকে আমরা রাশিয়া বলছি। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই চুক্তির মধ্যস্থতাকারী, বা এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেছে। এই চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যাকে কিন্তু শান্তির মানুষ বলা হয়। তাহলে তাশখন্দ চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন কে? আমরা দেখতে পাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রী, তিনি ভারতের প্রধানমন্ত্রী। আর এই চুক্তিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট লৌহ মানব খ্যাত আইয়ুব খান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে 65 সালে পাক ভারত যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের পরিসমাপ্তিতেই কিন্তু তাশখন্দ চুক্তি হয়েছে। তাশখন্দ জায়গাটি দেখেছি কোথায়? উজবেকিস্তানে, কিন্তু সেটা তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, আজকে উজবেকিস্তানের মধ্যে। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তিতে মধ্যস্থতা করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেছেন এই চুক্তিতে লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট লৌহ মানব খ্যাত আইয়ুব খান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো তাশখন্দ চুক্তি। এবার আমরা চলে যাব সিমলা চুক্তিতে। সিমলা চুক্তি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিমলা চুক্তি যেটি স্বাক্ষরিত হয়েছে 1972 সালে, এটিও কিন্তু স্বাক্ষরিত হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখন প্রশ্ন, এই চুক্তিটি কেন স্বাক্ষরিত হলো? কারণ আমরা জানি 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং এর যুদ্ধের শেষের দিকে কিন্তু ভারতও জড়িয়ে পড়ে, অর্থাৎ ত্রিপক্ষ বলতে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর মধ্যে একটি যুদ্ধ হয়। তো যাই হোক, 71 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পরে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তান এবং ভারত তারা উভয়ই পুনরায় আবার সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, বা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা দেখতে পেয়েছি 1972 সালে হিমাচল প্রদেশ, ভারতের হিমাচল প্রদেশের রাজধানীর নামটি কিন্তু সিমলা। তো সেই হিমাচল প্রদেশের সিমলা নামক স্থানে বাংলাদেশ
বাংলাদেশ বলছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে কিন্তু সিমলা চুক্তি। তার মানে যুদ্ধ পরবর্তী সময় উভয় দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন, সম্পর্ককে জোরদার করা এবং কাশ্মীর সমস্যাও অনেকটা সমাধান, কাশ্মীর ইস্যু ছিল কিন্তু সিমলা চুক্তির মধ্যে, যেন কাশ্মীর সমস্যাও সমাধান হয়, এ ধরনের কিছু কথা নিয়েই কিন্তু সিমলা চুক্তি হয়। সিমলা চুক্তিতে আমরা দেখেছি ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। আপনারা সকলেই জানেন যে ৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু ইয়াহিয়া খান, কিন্তু আমরা জানি ডিসেম্বর মাসের ২০ তারিখে ইয়াহিয়া খান পদত্যাগ করেন এবং পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন জুলফিকার আলী ভুট্টো। তাহলে সিমলা চুক্তিতে স্বাক্ষর করেছেন কে? পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর আমরা ৬৫ সালের যুদ্ধের পরে যে তাশখন্দ চুক্তি দেখলাম, সে তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কে? পাকিস্তানের প্রেসিডেন্ট লৌহ মানব আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী শান্তির মানুষ খ্যাত লাল বাহাদুর শাস্ত্রী। আসন্ন ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই তাশখন্দ চুক্তি এবং সিমলা চুক্তি থেকে প্রশ্ন হতে পারে। ইতিপূর্বে অনেকবার হয়েছে। তাশখন্দ জায়গাটা কোথায়? আজ থেকে আমরা বলবো উজবেকিস্তানে। সিমলা জায়গাটি কোথায়? আমরা বলবো হিমাচল প্রদেশের রাজধানী ভারতের, সেটি কিন্তু সিমলা। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।